মাদ্রাসা, আলেম, কোরআন, আল্লাহর পথে আনার আধার। ঠিক, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে আনার কি আধার বলবো? জি। মনে রাখেন কোন জায়গা থেকে গেলাম। আমি পত্রিকায় পড়েছি, রিপোর্টে আসছে, দুইটা মেয়ে পরস্পর বোন, তারা বিধর্মী থেকে মুসলমান হয়েছে। জিজ্ঞাসা করবে, সাংবাদিক জিজ্ঞাসা করছে, তোমরা মুসলমান কেন হইলে? সাক্ষাৎকারে বলে, একদিন দোতলায় বসা ছিলাম, দোতলায় যখন বসা ছিলাম তখন দেখতেছিলাম একজন প্রতিবেশী মুসলমান মারা গেছে, তার লাশ নতুন কাপড় পরায়া, সুন্দর কাপড় পরায়া সব মুসলমান মীরা তাকে কান্দে কইরা আতর সুরমা লাগায়া কান্দে কইরা নিয়ে যাইতেছে। তখন আমার চিন্তার জগতে কিছু প্রশ্ন আসলো, আমাদের ধর্মের ভিতরে মরলে তো কোনো সম্মান নাই, মুসলমানদের যদি কেউ মারা যায় সুন্দরভাবে গোসল দেওয়া হয়, নতুন কাপড় পরানো হয়, নামাজ পড়ানো হয়, সবাই কান্দে কইরা নিয়ে যায়। যে ধর্মের মধ্যে মৃত্যুর পরে এত সম্মান, ওই ধর্মটাই মনে হয় সঠিক। এটা দিলের মধ্যে বৈশা গেছে, এখান থেকে মুসলমান হয়েছে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, মেয়েটা মুসলমান হইল কি দেখা? মুসলমানদের জানাজা দেখা। সহজে বলেন, মুসলমানদের জানাজা দেখা মুসলমান হইল, মুসলমানদের জানাজা দেখা মুসলমান হইল। আমার ভাই দোস্ত, আমি যদি এখন বলতে যাই অনেক অনেক কারগুজারি আপনাদেরকে শুনাইতে পারবো, অনেক কারগুজারি শুনাইতে পারবো। মসজিদ দেখা মুসলমান হইছে, নামাজ দেখা মুসলমান হইছে, জিকির দেখা মুসলমান হইছে, কোরআন দেখা মুসলমান হইছে, মাদ্রাসা দেখা মুসলমান হইছে, আলেম দেখা মুসলমান হইছে। পৃথিবীর ইতিহাসে এমন আছে কিনা? এগুলো হলো বর্ষির আদাব। আল্লাহ কবুল করে নেন, আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, আমিন। আজকে আপনারা মাদ্রাসা দেখলেন, আসছেন, মাদ্রাসা দেখছেন। আমাকে আব্দুল্লাহ নিজে বলতেছিলেন, আমাদের সেক্রেটারি শেখ হুজুর, আমার এত ভালো লাগলো, আসরের পর দেখলাম আমাদের মাদ্রাসার মাঠটা আলেমে ভরা। এত জোরে বলেন কেন? ওই যে 50 বছরের মধ্যে যে যেখানে পয়রা গেছে, এখানে পয়রা কেউ এক মাদ্রাসার মুহতামিম হয়েছে, কেউ শাইখুল হাদিস হয়েছে, কেউ মুহাদ্দিস হয়েছে, কেউ ইমাম হয়েছে, কেউ কারি হয়েছে, কেউ আল্লাহর ওলি হয়েছে। বলেন আল্লাহু আকবার। আজকে তাদেরকে আহ্বান করা হয়েছে, তারা বিভিন্ন, এই কিছুক্ষণ আগে আপনারা দেখলেন সেই পঞ্চগড়, লালমনিরহাট, বিভিন্ন দূর দূরান্ত, দিনাজপুর, টাঙ্গাইল, রংপুর, ময়মনসিংহ, কত কত জায়গা থেকে আমার ভাই ও দোস্ত তারা নিজেদের মাদারে ইলমিতে আসছে। আইসা ওই যে হুজুর তো বললেন, আমি 35 বছর পরে আইসা মাদ্রাসায় নাই না, ভয় তো দেখি শেরজাবাদ মাদ্রাসা নাকি না। কারণ 35 বছর আগে মাদ্রাসাটা কি ছিল? টিনের ছিল। আমাদের মহসিন সাহেব হুজুর কত কষ্ট কইরা গেছেন। আমরা ছোট ছিলাম, দিঘির পার যখন আমি পড়ি, ছোট্ট ছিলাম, হুজুরের যতটুকু মনে আছে আচ্ছা মনে আছে। আপনারা তো মুরব্বীরা, আপনারা ভালো কইরা জানেন হুজুরের অনেকটা হাঁপানি ছিল। বয়ান করতে যাইতেন, হঠাৎ করে কাশি উঠা যাইত। এই অবস্থায় কষ্ট করে সবার এলাকাবাসী, সবার সহযোগিতা নিয়ে গাছ লাগায় গেছেন। আল্লাহ বলেন। যখন ওই হুজুর বললেন, আমরা যখন ছিলাম তখন তো টিনের ঘর ছিল, বাথরুম ওখানে ছিল, মাঝখানে পানি জমত, এই হইতো। আজকে তো আইসা দেখি জান্নাতের বাগান। আমি বললাম, এটা আপনাদের রোপণ করা গাছ, এটা আমাদের কিছু না। গাছ রোপণ করা যখন হয় তখন যদি বাগানটা সুন্দর দেখা যায় না, কিন্তু যখন এই গাছ যখন পত্র পল্লবে সজ্জিত হয় তখন সুন্দর দেখা যায়। কিন্তু বলেন তো ভাই ও দোস্ত, যারা রং লাগাইছে তারা আসল না যারা গাছ লাগাইছে? সুতরাং যারা কবরে চলে গেছে তারা আসল, ঠিক কিনা বলেন? আজকে তারা প্রশংসার দাবিদার,
আমি দোয়া করি আল্লাহ পাক এই সব খেদমতকে তাদের কবরে সাদকায়ে জারিয়া হিসাবে পৌঁছায় দেন। আমিন। ব্যাপারী হাজী সাহেব যারা জায়গা জমিন দিয়ে আব্দুল জব্বার ব্যাপারী সাহেব, আব্দুল খালেক ব্যাপারী সাহেব, শুধু এই দুইজন ওনার তো মূল ফাউন্ডার, কিন্তু এই এলাকার সর্বস্তরের ভাইদের অবদান, ঠিক না বলেন? সবার অবদানে মাদ্রাসাটা এই পর্যন্ত আসছে। আজকে হাজার হাজার ছাত্র পাগড়ি নিতেছে। আপনারা দেখে খুশি হয়েছেন কিনা বলেন? এই সবগুলো সবটাই জারি হিসেবে ওই মুরব্বীদের কবরে পৌঁছায় দেন। দুইজনের নাম বললাম, সব মুরব্বীদের নাম তো বলতে পারবো না। আল্লাহ পাক সবার খেদমতকে কবুল করে নেন। এখন যারা খেদমত করতেছেন আল্লাহ তাদেরকেও কবুল করে নেন। ভাই ও দোস্ত, বলতেছিলাম মসজিদে নামাজ পড়তেছেন নবীজি, মসজিদে নামাজ পড়তেছেন নবীজি। জুবায়ের ইবনে মুতিম কি করতে গেছে? দেখতে গেছে। আপনাদের আরেকটা প্রশ্ন করি, ওমর নবীজির কাছে আসছিলেন কি জন্য? নবীজিকে হত্যা করার জন্য। বলেন ওমর কি জন্য আসছিল? হত্যা করার জন্য ওমর আসছে। আসার পরে ভাব ভাব কইয়া নবীজি কোথায় আছে? নবীজি ঘরের মধ্যে দরজা লাগাইয়া দোস্ত তালিম করতেছিলেন। আইসা ভাব কইরা দরজার মধ্যে বাড়ি দিছে ওমর। ওমরের বাড়ির আওয়াজে বুঝে ফেলছে সাহাবায়ে কেরাম যে ওমর আসছে। সাহাবায়ে কেরাম বলতেছিলেন ঠিক করে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে। আজকে তো যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কি করব আমাদের এখন করণীয় কি? নবীজি মুখে হাসি দিয়ে বলেন দরজাটা খোলো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দরজাটা খোলো, দেখি ওমর কি করে। নবীজি যখন দরজা খুলতে বলছেন, হযরত ওমর নবীজির চেহারার মোবারকের দিকে যখন নজর পড়ছে, তখন ভাই ও দোস্ত ওমরের দিকে আল্লাহ পাল্টাইয়া দিছে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, চেহারা দেখা মুসলমান হয় কিনা? কোরআন শুইনা মুসলমান হয় কিনা? মাদ্রাসা দেখা মুসলমান হয় কিনা? মাদ্রাসা দেখা ঈমান বাড়ে কিনা? এই জন্য ভাই ও দোস্ত কথার মাঝখানে বইলা গেলাম আপনাদেরকে। আমি আজকে ওই ঘটনার মাঝখানে দুইটা তিনটা কথা আপনাদেরকে বলবো। আমল করতে রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ। ঘরে ঘরে যাও, আল্লাহু আকবার। বাস নবীজি তিনটা কথা সবাই কিছু অনুরোধ করে বলি। আমি শুধু এই ময়দানে না, সব জায়গায় কমাবেশ বলি। বর্তমান জমানা আছে না ফাসাদের জমানা, নামে বেনামে উম্মত আজকে অনেক কঠিন থেকে কঠিন হালাত হয়েছে। আরো দিন যাবে যত কেমন কঠিন হবে চূড়ান্ত আমি বলে যাই। আমার নবীজি বলছেন কিয়ামতের আগে এমন একটা হালাত আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকাল বেলায় পরিপূর্ণ ঈমান, বিকাল বেলায় কাফের হইয়া যাবে। আবার বিকাল বেলায় ঈমানদার, সকাল বেলায় কাফের হয়ে যাবে। এত দ্রুত মানুষের হালাত পরিবর্তন হতে থাকবে। বলেন তো এখনো এরকম পরিবর্তন হচ্ছে কিনা? চূড়ান্তটা বললাম, দিন যত যাবে খারাপ হবে। হে আমার ভাইরা, আল্লাহ ঈমান দিতেন, ঈমান নিয়ে মরতে চান কে কে হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করে। আমিন। ঈমান নিয়ে যদি মরতে চান, আমি আপাতত আপনাদের একজন খাদেম, দ্বীনের খাদেম হিসেবে বলছি, মুরব্বীদেরকে বলছি, যুবকদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, এলাকাবাসী সবাইকে বলতেছি, একটা জাহাজ যখন সাগরের মধ্যে থাকে, আকাশে মেঘ ঝড়, আকাশ অন্ধকার হয়ে আসতেছে,
তখন ভাইদোস্ত ওই জাহাজের মধ্যে যারা থাকে তাদের দিলটা একেবারে ছোট হয়ে যায়। ওই সময় জাহাজের নাবিক তালাশ করে তাড়াতাড়ি কোথায় কেন লঙ্গরটা গাড়ানো যায়, ঠিক কিনা বলেন? কারণ যদি ঝড় ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় সাগরের মাঝখানে টিকা যাবে না। নোঙ্গর গাড়ার জন্য তাড়াতাড়ি তালাশ করে কোন জায়গাটায় নোঙ্গর গাড়া যাবে, কোন জায়গাটায় নোঙ্গর গাড়া যাবে। আমার ভাই ও দোস্ত, বর্তমান ফিতনা ফাসাদের জমানায় আমরা ইমানি তুফানের মধ্যে আছি, আমলি তুফানের মধ্যে আছি। এখন আমাদের ইমান আমল হেফাজতের জন্য নোঙ্গর গাড়তে হবে। কোথায় নোঙ্গর গাড়বেন শুনেন। এক হলো হয় আপনি দাওয়াত ও তাবলীগের সাথে মজবুতির সাথে সম্পর্ক করেন, আল্লাহ কবুল করেন। দুই নাম্বার হলো মসজিদ মাদ্রাসার সাথে নিজের জিন্দেগিকে খুঁটি দিয়ে লাগান, ওখানে গিয়ে রশিদা বাঁধেন, আমি মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ছাড়ব না। রাজি আছেন? মসজিদ মাদ্রাসার সম্পর্ক ছাড়ব না, মসজিদ মাদ্রাসার সাথে নোঙ্গর গাড়ো। তিন নম্বর হলো হক্কানি পীর মাশায়েখদের সাথে নোঙ্গর গাড়ো। এই তিনটা ঠিকানার যে কোনো একটা ঠিকানার সাথে নোঙ্গর গাড়ো। কেউ যদি তিনটার সাথেই গাড়ে তাহলে নূরুন আলা নূর। আর যদি কেউ এমন হয় না আমি মসজিদ মাদ্রাসা পছন্দ করি না, এটা নাউজুবিল্লাহ বলে, আলেমদেরকে হ্যাঁ পছন্দ করি, তাবলীগকে এটাও পছন্দ করি, পীর মাশায়েখদেরকে হ্যাঁ পছন্দ করি। এবার বলো তোমার ঠিকানা কোথায়? আর কোন কিনা? এই ভাইয়া, সব অপছন্দ করো না, সব অপছন্দ করো না, সব অপছন্দ করো না, কিছু না কিছু পছন্দ করো। আলেমদেরকে পছন্দ করো, মাদ্রাসাকে পছন্দ করো, তাবলীগকে পছন্দ করো, পীর মাশায়েখদেরকে পছন্দ কইরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ সবাইকে কবুল করে। এই তিনটা জায়গা ঠিকানা আপনাদেরকে বলে দিলাম, আল্লাহ পাক সবাইকে কবুল করে। উকি মারছে দেখার, উকি মারছে নবীজি পড়তেছে সূরা তুর। আমার নবীজি মাগরিবের নামাজের মধ্যে ওই দিন সূরা তুর পড়তেছিলেন। হঠাৎ করে নবীজি পড়তেছিলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। অর্থটা বুঝেন? এরপরে বলতেছি কি ঘটনা ঘটলো, এরপরে শোনেন। আল্লাহকে যদি না মানো আযাবের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহকে না মানলে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় এই কথাটাই আল্লাহ এখানে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। আমার নবীজি যখন তার জবান মুবারকে এই আয়াতটা পড়ছেন আর জুবাইর ইবনে মুতাইম মসজিদের বারান্দা থেকে বাহির থেকে আয়াতটা শুনছেন। আমার ভাই ও দোস্ত, আমি বোঝানোর জন্য বলি, বিদ্যুৎ এই যে এখানে আমার সামনে তার আছে, এর মাঝখানে যদি একটু লিক থাকে ওখানে হাত লাগলে মুহূর্তের মধ্যে শর্ট মারবে। যাই না হোক অজাই না হোক, আমার হাতটা গেলেই সেখানে শর্ট মারবে। হাত বিদ্যুতের মধ্যে লিকের জায়গায় হাত লাগতে দেরি, শর্ট মারতে যেমন দেরি হয় না। আমার নবীজির থেকে ওই আয়াতটা শোনার পর হযরত জুবাইর ইবনে মুতাইমের কলবে আঘাত করতে দেরি হয় না। মনে হলো উনি আসমান থেকে পড়ে গেছে, আসমান থেকে পড়ে গেছে। চোখ
বিশাল বড় একটা চিন্তার জগতে পড়ে গেছেন হযরত জুবাইর ইবনে মুতঈম। জোরে বলেন কিসের বরকতে? কোরআনের বরকতে। কোরআনের বরকতে। কোরআনের বরকতে হযরত জুবাইর ইবনে মুতঈম আসমান থেকে পড়ে গেছেন। আর চিন্তা করলেন জীবনের সিদ্ধান্তটা পাল্টানোর দরকার। এক হলো কোরআনের বরকত, আরেকটা জিজ্ঞাসা করি আর কোন বরকত আছে? হ্যাঁ, নবীজি। কে? জোরে বলেন নবীজির বরকত। এই কোরআনের আওয়াজটা বের হয়েছে কার মুখ থেকে? নবীজির মুখ থেকে বের হয়েছে। আমার ভাই ও দোস্ত, কোরআনের বরকত, নবীজির বরকত, দুইটা বরকত হযরত জুবাইর ইবনে মুতঈমের দিলের মধ্যে যখন আঘাত লাগছে। যাই হোক, কাফেরেরা নামাজের পর নবীজির সাথে কথা বলার পরে যাই চুক্তি হয়েছে না কেন, এবার কাফেরেরা চলে যাবে বাড়িতে। কাফেরেরা এবার চলে যাবে বাড়িতে। কাফেরেরা যখন বাড়িতে যাবে, সবাই বাড়িতে যাওয়ার জন্য তৈরি হইতেছে। জুবাইর ইবনে মুতঈম ব্যাগটা গুছাইতেছে, চুপ করে বসে রয়েছে। সবাই জিজ্ঞাসা করে, এই বাড়ি যাবে না? বাড়ি যাবে না? আমরা তো যাইতে দিয়া, তুমি বাড়ি যাবে না? জুবাইর ইবনে মুতঈম বলেন, না, তোমাদের সাথে আমি যাব না। কেন? তুমি কি স্বাধীন হয়ে গেছো? ওই সময় কাফেরেরা যারা মুসলমান হতো তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে সাবি বলতো। এটা অর্থটা আমি আর আপনাদেরকে বিস্তারিত বলতে যাব না। ওরা যাই হোক এই কথাটাই বলো, তুমি কি সাবি হয়ে গেছো? তুমি কি ধর্ম ছেড়ে দিছো? জুবাইর ইবনে মুতঈম নিজের কলবের যে হালাত দোস্ত, এটাকে গোপন রাখতে পারে নাই, পট করে বইলে দিছে, হ্যাঁ আমি তো যাব না, আমি তোমাদের থেকে সঙ্গ ত্যাগ করলাম। আল্লাহু আকবার বলেন। তোমাদের সাথে আর চলবো না, তোমাদের সাথে গায়রুল্লাহর পূজা করবো না, তোমাদের সাথে থাকবো না। বলেন আল্লাহু আকবার। সম্পর্ক শেষ, সম্পর্ক কাটা, সম্পর্ক কাটা। গতকাল ভাই ও দোস্ত টাঙ্গাইল গেছিলাম, সেখানে আমার টাঙ্গাইল ভাইদেরকে বইলা দিয়ে আসছি। এর আগের দিন গফরগাঁও গেছি, সেখানেও বইলা দিয়ে আসছি। আপনাদেরকেও বলবো, একটু আগে বলছি, জান্নাতে যদি যাইতে চাও, হকের উপরে যদি থাকতে চাও, একটা কথা কঠিন ভাবে মানতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার ঈমানি মুদ্রা আস্তে আস্তে বাড়তেই থাকবে। বলবো জুবাইর ইবনে মুতঈম নবীজিকে বন্ধু বলে, আবার কাফেরকে ও, এই যে বুঝেন না আপনারা, কাফেরদেরকেও বন্ধু বানাইছেন। বলে সম্পর্ক তোমার সাথেও আছে, অন্যদের সাথেও আছে, নবীজির সাথেও সম্পর্ক আছে, কাফেরদের সাথেও সম্পর্ক আছে। এমন ছিল জুবাইর ইবনে মুতঈম ঘোষণা করে দিয়েছে, এখন থেকে তোমাদের সাথে সম্পর্ক নাই। তোমাদের সাথে সম্পর্ক নাই। কেন? আমি সম্পর্ক বানাইছি মুহাম্মদের সাথে। আরেকবার সুবহানাল্লাহ বলেন। আজকে দোস্ত আমার আপনার জিন্দেগি কেন পাল্টাইতেছে না? ওয়াজ তো সারা বাংলাদেশে কম হইতেছে না, কারণ এর মধ্যে অন্যতম একটা কারণ হলো শেরজাবাদ মাদ্রাসার মাহফিলে বৈশা ওয়াদা কইরা যাই নামাজ কাজা করব না, শেরজাবাদ মাদ্রাসার মাহফিলে বৈশা ওয়াদা কইরা যাই সুদ খাবো না, এখান থেকে উইটা গিয়া আবার সুদখোরের সাথেই চলি। ঠিক কিনা বলেন? সবার সাথে আমাদের সম্পর্ক আছে। কি আমাদের আল্লামা ইকবাল কি বলতে শোনেন। আল্লামা ইকবাল বলে, বর্তমান জমানার মুসলমানকে চিনো? মুসলমান কারে বলে বর্তমান জমানার? বর্তমান জমানার মুসলমান। আল্লামা ইকবাল অনেক বড় কবি ছিলেন, আপনারা যারা পড়ালেখা করছেন তারা জানেন। আল্লামা ইকবাল বলে, বর্তমান জমানার মুসলমানের হালাত হলো রাজি রাহে খোদা ভি। আবার উর্দু আপনি বুঝে নেবেন। রাজি রাহে, রাজি হচ্ছে কি? সন্তুষ্ট। রাজি রাহে খোদা ভি, আমার উপরে যেন আমার আল্লাহ সন্তুষ্ট থাকে, এটা চাই। তাই না? সবাই চাই।
কিন্তু নারাজ না হো শয়তান ভি, শয়তানও যেন নারাজ না হয়। তাহলে এখন বলেন কার কার রাজি চায়? আল্লাহরও চায়, শয়তানরাও অসন্তুষ্ট করতে চায় না, শয়তানকে সন্তুষ্ট করতে চায় না, আলেমদেরকে সন্তুষ্ট করতে চায়, আবার যারা আলেমদের বিরুদ্ধে তাদেরকেও সন্তুষ্ট করতে চায়। এই হলো বর্তমান মুসলমানদের অবস্থা। মাহফিলেও যাবে, তবলিগও যাবে, আল্লাহওয়ালাদের সহবতেও যাবে, মাজারেও যাবে, দরগায়ও যাবে, নাচেও যাবে, গানেও যাবে, সব জায়গায় যাবে। বলেন যায় কিনা? এখানে আপনারা নিয়োগ করেন, আজকে এই মাদ্রাসার মাঠ থেকে নিয়োগ করেন, নেক সহবত, কোরআনের সহবত, আলেমের সহবতে যাব, বাতিলের সহবতে যাব না। আপনার দেখি আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আত্মান ভাই, তাহলে না হবে। আমাদের দেশের মুরব্বীরা আছে বলে, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চনা দিলে দুধটা কয় নম্বর দুধ থাকবে? শেষ নাকি পাঁচটা নিজের থাকবে? এক ফোঁটা চনা আর কি হয়? দোস্ত, আজকে আমার আপনার সমস্যাটা এটাই হয়েছে, আমরা গুনাহেও যাই, নেকের জায়গায়ও যাই, বদের জায়গায়ও যাই। ও আমার ভাইরা, অনুরোধ করি বদের জায়গায় যাইও না, নাফরমানির জায়গায় যাইও না, শিরিকের জায়গায় যাইও না, বেদাতের জায়গায় যাইও না। এক জায়গায় নম্বর গাড়ো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। জুবাইর ইবনে মুতিম বলে, তোমরা যাও, আমি যাব না, আমার সম্পর্ক তো লাইগা গেছে মুহাম্মাদের সাথে। বাস, জুবাইর ইবনে মুতিম মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মাঝখানে অনেকগুলো কথা হয়ে গেছে, মাঝখানে দোস্ত অনেকগুলো কথা হয়ে গেছে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। এবার আমি যে আয়াতটা করছি, আয়াতটা একটু বলি। এখানে যারা আছেন সবাই একটু নিজের জিন্দেগিটা পাল্টানোর জন্য নিয়ত করেন। কাজী ইনশাআল্লাহ প্রশ্ন করি, একজনে পেশাব করতে গেছে, পেশাব করছে, এখন বলেন তো সে এই অবস্থায় নামাজ পড়তে পারবে? পেশাব করে এসে উযু করে নেই, নামাজ পড়তে পারবে না? কোরআন ধরতে পারবে না? কোরআন ধরতে পারবে না? কোরআন ধরতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কারণ তার ওযু নাই। এটাকে যদি একটু সহজভাবে বলি, পেশাব করছে, বাথরুম করছে, পায়খানা করছে, এখন তার শরীরটা হলো নাপাক, এখন তার শরীরটা হলো, এটা পাক করতে হলে কি লাগবে? কোন ক্ষেত্র বিশেষ ওযু লাগবে, ক্ষেত্র বিশেষ গোসল লাগবে, ঠিক কিনা বলেন? সুতরাং তোমার শরীরটা এখন যে নাপাক আছে, এটাকে না পাল্টাইলে নামাজে দাঁড়াইতে পারবা না। আগে তোমার শরীরটা পাল্টাও, শরীরটা পাল্টাও, আগে শরীর পাল্টাও, এরপরে নামাজে দাঁড়াও। আমার ভাই ও দোস্ত, আমার আপনার জিন্দেগিটাও গুনাহের দ্বারায় জীবনটা নাপাক বানাইছি। কিসের দ্বারা? কিসের দ্বারা? আপনারা একজন হাত উঠান তো, যে হুজুর আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, একজন হাত উঠান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, কম বেশ গুনাহ সবার, কম বেশ গুনাহ সবার, গুনাহ নাই শুধু নবীদের। গুনাহ নাই কাদের? বলেন গুনাহ নাই কাদের? মাসুম কারা? নিষ্পাপ কারা? এইটাও মনে রাখবেন কথা, নবীরা হলেন নিষ্পাপ, নবীরা হলেন নিষ্পাপ। কোন নবী? সব নবী। বলেন কোন নবী? সব নবী, একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত সব নবী নিষ্পাপ। ঠিক।
সুতরাং আমার ভাই ও দোস্ত, আমার গুনাহ আছে, আপনার গুনাহ আছে, সবারই কম বেশ গুনাহ আছে। এবার বলেন তো, গুনাহের কারণে আমার আপনার শরীরটা পাক না নাপাক? এই শরীরটা পাক করার দরকার আছে কি নাই? এবার আমার শরীর যে গুনাহের কারণে দোস্ত নাপাক হইছে, গুনাহের কারণে যে নাপাক হইছে, এখন পাক করার সুরত কি? একটু আগে বলেছিলাম, অজু যাদের নাই, অজু করলে পাক হয়। তবে এই পাকটা অজু করার দ্বারাই হবে না। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আমি মাগফিরাতের একটা পুকুর বানাইছি। সেই পুকুরের মধ্যে তুমি ডুব দাও, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সেই পুকুরটার নাম হলো তওবা। কি নাম? পুকুরটার নাম কি? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা নিজেরা নিজের জীবনের উপরে অন্যায় করেছো, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ কইরা নিজের উপরে নিজে জুলুম করছো, তোমাদেরকে বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমরা খালেজ দিলে একটু কথা 2 রাকাত তওবার নামাজ পড়ো, 2 রাকাত তওবার নামাজ পড়ে একটু আমার দরবারে হাত উঠায়া বলো, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আল্লাহ মাফ চাইতেছি, তুমি মাফ করে দাও। তোমরা যদি খালেজ দিলে আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب إنه هو الغفور الرحيم। তোমার গুনাহ মাফ করনে वाला একজন আছে, তিনি কে? মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ঠিক আছে, তওবা করতে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করবেন। আমিন। আমি সংক্ষেপ করে দিলাম, সবাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কয়দিন এই সম্মেলনটা? 2 দিন। আজকের দিনটা শেষের দিকে হয়ে যাচ্ছে, আগামীকালও ইনশাআল্লাহ হবে। আগামীকাল আওলাদে রাসূল নবীজির বংশধর শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহ মেয়ের ঘরের নাতি, ভারতের একটা দারুল দেওবন্দের পাশে শাহী মুরাদাবাদ একটা বড় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সৈয়দ আশহাদ রশিদি সাহেব তাশরীফ আনবেন। বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল এই আওলাদে রাসূল ভারতের মেহমান, দেওবন্দের ফারজান, উনি এখানে আসবেন। খুশি না বেজার? আপনারা আগে আসবেন না পরে আসবেন? এবং আগামীকাল আল্লামা শেখ আহমদ সাহেব, হাজারো আলেমের উস্তাদ, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়া হুজুর আসবে। ফরিদাবাদ মাদ্রাসা আমারও উস্তাদ, আরো অনেক বড় ব্যক্তি, মুফতি আব্দুল সালাম সাহেব দামাত শিখানবেন, নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব মাগরিবের পরে বয়ান করবেন। এই সমস্ত আল্লাহর ওয়ালারা আসতেছে। আপনারা আগামীকাল ইনশাআল্লাহ মাগরিব পড়বেন এখানে।
রাজি? কারণ মাগরিবে, কারণ আমাদের তো সময় বেশি নাই, মাগরিবের পর থেকে মূল বয়ান শুরু হয়ে যাবে। এই জন্য মাগরিবের পরে নাসিরউদ্দিন সাহেব বয়ান করবেন, মাগরিবের পরে যেন মজমা জমিয়া যায়। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ? আচ্ছা, এখন যে আপনাদেরকে বিশেষ করে আলহামদুলিল্লাহ পড়াইলাম, আমাদের দেশের অবস্থা তো আপনারা এখন একটু জানেন, বিশেষ করে যানজটের কারণে। ঠিক কিনা বলেন? কমিটমেন্ট ঠিক রাখা যায়। আমিও তো দৌড়াদৌড়ি করি, ঠিক রাখা যায়। আজকে দুপুরে, আজকে সকালে আমাকে অলিগরি সাহেব ফোন দিয়েছে, আপনার এলাকায় আসতে কয় ঘন্টা লাগবে? আমি